আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তো আজকে আবার এসে পড়ছি একটা পিঠার ভিডিও নিয়ে। আজকে বানাই আমাদের থেকে শিরিষ পিঠা। তো শিরিষ পিঠা বানানোর লাগে এই জায়গায় আমি নিয়ে নিছি আতপ চালের শুকনা গুঁড়া, আর নিয়ে নিছি আটা। তো প্রথমে আমি চালের গুঁড়াটা আটাটা একসাথে নিয়ে চাইলে নেম, কারণ চাইলে নিলে অনেক ভালো। আর এটা কিন্তু মেশিনে ভাঙানো গুঁড়া। তো এই জায়গায় আমি 2 বাটি চালের গুঁড়া নিতেছি। দুই বাটি চালের গুঁড়া নিলাম। আর 1 বাটি আটা নিছি। চালের গুঁড়ার অর্ধেক আটা নিতে হইব, বেশি নিলে কিন্তু হইতো না। আটাটা দেওয়ার কারণ হইতেছে গা, চালের গুঁড়াটা পিঠা বানাইলে অনেক সময় ফাইটা যায়, রোদ্রে দিলে বাক বাক হয়ে যায়, কেমন যেন হয়ে যায়। এই জন্য আমি আটাটা ব্যবহার করি সাথে। আর দিয়ে দিতেছি স্বাদ মতো লবণ। এখন আমি সব কিছু খুব ভালোভাবে চাইলে নেম। চাউলের গুঁড়াটা আমি খুব ভালোভাবে 2 বার করে চাইলাম নিচ্ছি। এখন এই যে আগে থেকে আমি গরম পানি বসায় রাখছিলাম। গরম পানিটা কিন্তু খুব ভালোভাবে গরম করা লাগবে, নাহলে কিন্তু হইতো না। তো পানিটা একবারে ভালোভাবে বলক আসছে। এখন এই জায়গা থেকে আমি অল্প অল্প পানি দিয়ে ফ্রাই করে নিলাম। তো অল্প অল্প পানি দিয়ে আমি একটা কাই বানাই নিছি। কাইটা কিন্তু একটু নরমই হইতে হইব, নাহলে কিন্তু হইতো না, কারণ এটা মেশিনের গুঁড়া বানানো। তো এখন আমি এই জায়গা থেকে 3 ভাগে ভাগ করে নিলাম কাইটা। তো এই যে আমি কিন্তু সমান ভাগে 3 ভাগ করে নিছি। একটার মধ্যে দিয়াম হলুদ, আমরা যে হলুদটা রান্না করি হলুদ। আর একটার মধ্যে দিয়াম হলুদ আর খাবার চুন, পান দিয়ে যে চুন খাই ওই চুন। তো গরু যেগুলো আছে এগুলা দিয়ে আমি কালারিং করাম, কারণ ফুড কালারটা আমাদের বাজারে পাওয়া যায় না। তো এই জায়গায় আমি এই যে অল্প একটু চুন নিয়ে নিছি, আর 1 চামচ হলুদ নিয়ে নিছি। এখন এই হলুদটা আর চুনটা একটু গলায় নিলাম, কারণ গলায় না নিলে পিঠার মধ্যে দিলে দানা দানা হয়ে থাকবো, বলতো না। তো এই দেখেন চুন আর হলুদ একসাথে করতেই কিন্তু লাল হয়ে গেছে। পিঠার কালারটাও কিন্তু এরকমই হইব। তো দেখেন কি সুন্দর কালার হইতাছে। চুন আর হলুদটা আমি খুব ভালোভাবে কায়ের সাথে মিশাই নিছি। এখন কিন্তু পুরো ভালোভাবে মিশানো হয়ে গেছে। এখন আমি এই কাইটারে হলুদ রং করে নেম। তো বাটির মধ্যে আমি অল্প একটু পানি নিয়ে নিছি। এখন 1 চামচ হলুদ দিয়ে দিতেছি। সবসময় আপনারা যদি কোনো রং ব্যবহার করেন, হলুদ রং কিংবা কোনো কিছু ব্যবহার করলে গুলাই দেওয়ার চেষ্টা করবেন, কারণ গুলাই দিলে পারফেক্টভাবে খুব সুন্দরভাবে মিশে রঙের সাথে।
আটার সাথে। এই জায়গায় আমি দুই রকমের দুইটা সিরিজ নিয়ে আনিছি। তো একটা নিচে এক ছিদ্র, মানে যেরকম থাকে সিরিজ আর কি এরকমই নিছি। আর আরেকটা বড় যে ছিদ্রটা আছে এটা বন্ধ করে সাইড দিয়ে সুই দিয়ে কানা করে নিছি। তো এই যে আমি ছোট ছোট করে অনেকগুলো ছিদ্র করে নিছি, প্রায় অনেকগুলো হইব 10-12টার মতো ছিদ্র হইব করে নিছি। তো এখন আজকে দুই রকমের শিরিষ পিঠা বানাইম, একটা হইতেছে এক ছিদ্র দিয়ে আর একটা হইছে অনেকগুলো দিয়া। তো এটা দিয়ে জালি জালি হইব, পিঠাগুলো দেখতে অনেক সুন্দর লাগবো আর এই পিঠাগুলো খাইতে বেশি মজা। তো এখন আমি দুইটা দিয়ে এই দুই রকম পিঠা বানাই দেখাই দেন আপনাদেরকে। শেষে আমি হলুদ কালার রং নিয়ে নিছি। এর মুখে খুব সহজেই কিন্তু একটা পিঠা বানানো হয়ে গেছে। তো একটা পিঠা আমি বাপে দিয়ে দেম, কারণ আগে থেকে গরম পানি বসায় রাখছিলাম। এখন আমি এই বড় সিরিজটার মধ্যে কাই বইরে নিছি। এখন এটা দিয়ে বানানো কিন্তু একবারে সোজা, শুধু চাপ দিয়ে হাতটা ঘুরাইলেই হয়। তো এই যে একটা পিঠা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেছে। এখন এই পিঠাটাও আমি বাপে দিয়ে দেম। তো আপনি যারা শহরে থাকেন তারা কিন্তু একবারেই কলা পাতা কাঁঠাল পাতা কিছুই পান না, তাদের জন্য আমি নিয়ে আসছি যে বয়মের মুখটা। তো এই বয়মের মুখার মধ্যে পিঠা বানাই দেখাম। তো আপনারা যারা শহরে থাকেন তারা কিন্তু এই পিঠাগুলো বানায় খাইতে পারবেন, বয়মের মুখটা হইলেই চলবো। তো বয়ম তো সবার ঘরেই থাকে। তো এই যে বয়মের মুটকার মধ্যে কিন্তু পিঠা বানানো হয়ে গেছে, এটা একবারে ফুলের মতো হয়েছে। তখন দেখি বাকি
তো 3 কালার রং দিয়ে এই পিঠাটা বানাইলাম। তো 3টা পিঠা বানানো হয়ে গেছে, ভাবি বানাইছে আবার ওই যে ওই জালি পিঠাটা দিয়া, মানে বাবুই পাখির বাসা বানাইতেছে। তিন চারটা পিঠা বানানো হয়ে গেছে, আর এদিক দিয়ে বাপি দিয়ে 2 পিঠা হয়ে গেছে। এগুলা কিন্তু মুটকা সুদ দেয়, বাপে দেওয়া লাগবে, নাইলে কিন্তু হতো না। আর দেন পিঠা কাঁঠাল পাতাতে তেল দিয়ে দেওয়ার কারণে কিন্তু পিঠাগুলো খুব ভালোভাবে উঠে যাইতেছে। দুইটা পিঠা ভাপ দেওয়া হয়ে গেছে, এখন আমি বাকি পিঠাগুলো এইভাবে বানাই নেম। মুটকার মধ্যে যে পিঠাগুলো দিছিলাম এই পিঠাগুলো হয়ে গেছে, দেখেন খুব সুন্দরভাবে কিন্তু উঠে যাইতেছে। আমি কিন্তু মুটকার মধ্যে আগে তেল মাখাই নিয়েছিলাম, এই যে। আর এই পিঠাটাও ভাপ দেওয়া হয়ে গেছে। এখন দুইটা পিঠা বাপে দিয়েছিলাম, দেখি ওই পিঠাগুলোর কি খবর। এক চারণ পিঠা বানানো হয়ে গেছে। তো এই জায়গায় কিন্তু আমার এক চারণ পিঠা বানানো হয়ে গেছে। এখন আরো আগে 2 চারণ বানাই আর রোদ্রে দিয়েই পড়ছি। তো এগুলাই কিন্তু শেষ পিঠা। এক ছিদ্র যে সিরিজটা আছে এই সিরিজ দিয়ে আমি 2 চালনের মতো পিঠা বানাই নিয়েছি, আর বানাইতাম না। এখন যে এই যে এই সিরিজটা আছে, মোটা সিরিজটা 3-4টা কানা আছে, ওই কানা সিরিজটা দিয়ে এখন কিছু পিঠা বানাই নিলাম। যে কায়দা আছে ওই কায়দা দিয়ে এখন চিকুন কানার যে পিচকারিটা আছে ওটা দিয়ে বানাই নিলাম, আর এগুলা রোদে রেখে দিলাম। তো দেখেন এক একটা পিঠা কালার। তো যেটা মানে চুন দিছিলাম এটা কিন্তু দেখতে সুন্দর লাগছে পিঠা বানানোর আগে। তো বাপ দেওয়ার পরে কিন্তু কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, আর হলুদ কালারটা সাদা কালারটা ঠিকই আছে। এগুলাই হইতে থেকে শেষমেশ পিঠা। তো ভাবছিলাম কিছু চিকন সিরিজ দিয়ে বানাইলাম, তো চিকন সিরিজ দিয়ে বানাইলাম না, মোটা সিরিজ দিয়ে সবগুলো পিঠা বানাই নিলাম। আর কিছু কাই রয়ে গেছে, ওই কাইটা আর বানাইলাম না, কারণ অনেক কষ্ট লাগতেছে একা একা বানাইতেছি তো পিঠা, আর ভাবিও তেমন একটা পারে না। তো যাও যেমন পারছে একটু সহযোগিতা করছে। তো এই যে আমার সবগুলা পিঠা এই জায়গায় এগুলা পিঠাই হয়েছে, বেশি হয় নাই।
তো আরেক দিন আরো বেশি করে বানাই নিয়ে আমি বেশি মানুষ নিয়ে, কারণ এই পিঠাগুলো বানাইতে অনেক সময় লাগে আর মানুষও লাগে বেশি। একা হাতে যতটুকু পারছি এতটুকু বানাইছি। দুদিন রোদ্রে দেওয়ার পরে পিঠাগুলা শুকাইছে, তো দেখেন পিঠাগুলা শুকানোর পরে কতটা সুন্দর হয়েছে। তো আজকে কিন্তু সকালে 2-1 ফোঁটা বৃষ্টি পড়ছে, তারপরেও দিনটা অনেক মেঘলা মেঘলা। তারপরে ভাবলাম যে তো সকালে একটু রোদর ছিল, সূর্যটার আলো পড়ছিল, তারপরেও দিয়ে রাখছিলাম তো মশমশা হয়ে গেছে। এখন ঈদের তো আর বেশি দিন নাই, তাই বেশি শুকানোর দরকার নাই। আর আপনারা যদি এই পিঠাগুলো বানায় সারা বছরের জন্য সংগ্রহ করে খাইতে চান তাইলে কিন্তু 3-4 দিন ভালো করা রোদরে শুকাইয়া রেখে দিতে হইব। আর যদি অল্প কিছু দিনের মধ্যে খাইয়া নেন তাইলে কিন্তু আর বেশি দিন শুকানোর দরকার নাই, অল্প দিন শুকাইলেই হইব। তো আমার পিঠাগুলো কিন্তু শুকাই গেছে, এখন আমি এইভাবে একটা বয়মে ভরে রাখা দিয়ে আমি ঈদের দিন ভাজি করাম। তো আমার পিঠাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইবেন। আজকে ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।